তামিলনাড়ুর মাদুরাইয়ে 2রা এপ্রিল থেকে শুরু হয়েছে সিপিআইএমের পার্টি কংগ্রেস। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন দপ্তরে দলের পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দলের রাজ্য দপ্তর এবং পশ্চিম জেলা দপ্তরের সামনে পতাকা উত্তোলন এবং শহীদদের মাল্যদান করেন সিপিআইএমের নেতৃত্ববৃন্দ। দলের রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, আর পশ্চিম জেলা দপ্তরের সামনে পতাকা উত্তোলন করেন শুভাশিস গাঙ্গুলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং কর্মীরা। এ বিষয়ে ভানুলাল সাহা বলেন, 2রা এপ্রিল থেকে মাদুরাইয়ে সিপিআইএমের পার্টি কংগ্রেস শুরু হয়েছে। এতে দেশের প্রায় সব রাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ত্রিপুরা থেকে 48 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্যরাও উপস্থিত রয়েছেন। এই পার্টি কংগ্রেস দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দলের আগামী দিনের রণকৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করাও এই সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ। এপ্রিল থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি। তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যেই প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি, এই প্রস্তাবের উপরে আলোচনান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনান্তে আগামী 3 বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিংও হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের সাধারণ মানুষের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই সিপিআইএম রাজ্য দপ্তর এই কর্মসূচি হাতে নিয়েছে। ভিডিও রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।